জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এ পয়েন্টে আমরা সবাই একমত। আইনি ভিত্তিটা কোন ফর্মে হবে এটা নিয়েই আজকে আলোচনার মূল বিষয়। আমাদের বক্তব্য তো আমরা আগেও বলেছি, আজকেও আমাদের বক্তব্যে আমরা স্পষ্টই বলেছি, এবং বলা যায় আমরা সব দলই বিরাট কাছাকাছি এসে গেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এটা গণভোটে দিতে হবে। এইটার কিন্তু এক জায়গায় এসে একটু দ্বিমত কারুর আছে, তবে আমাদের ধারণা এই পয়েন্টও আমরা সবাই একমত হয়ে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি, এর ভিত্তিতেই আইনি সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায়, এবং এটাকে আরও পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে। এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে হতে পারে, আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এখনো আলোচনা চলছে। আমার ধারণা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এ ব্যাপারে আগামী দিনে ঐক্যমত পোষণ করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না, সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে, এবং আমাদের ধারণা এটা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। দেখুন, আসলে অনেকে তো অনেক কথাই বলে, তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী অলয়েজ সোচ্চার, এখনও সোচ্চার, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি, এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনো সিরিয়াস না। এটা আমাদের যে দাবি দেওয়া আদায় হয়ে গেলে তার আমাদের আন্দোলন থাকবে না। জাতীয় সংসদ নির্বাচন পরে তো নয়, রোহিত ভাই যেটা বলছেন এটা তো ভেরি ক্লিয়ারলি বলেছেন। আমরা তো আসলে সংস্কারের বিষয়ে সবসময় সোচ্চার ছিলাম, এটা গভর্নমেন্টের কমিটমেন্ট, এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটার একটা সমাপ্তির দিকে যাচ্ছে, যেটার দিকে দেশ এবং জাতি তাকিয়ে আছে। সেই কারণে আমরা আমাদের অবস্থান, যদিও আগে সংবিধান আদেশ ছিল আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, পরে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি, এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায় আমরা এখানে ছাড় পাই, জনগণের রায়কে আমরা মেনে নেব। আমার পক্ষে বিপক্ষে আমার জনগণ কি চায়, জনগণের অভিপ্রায়ের সরকার, জনমতটাই, জনগণের রায়টা হলো সর্বোচ্চ আইন। আপনি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু পার্লামেন্টেই পুরোপুরি কার্যকর করতে পারে না, প্রেসিডেন্ট হয়ে কিন্তু আবার গণভোট জারি, মৌলিক ক্ষেত্রে এটা হলো কাঠামোর ক্ষেত্রে, বেসিক স্ট্রাকচার কিন্তু গণভোটে যেতে হয়। এই জন্য আমরা বলেছি যে আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা আইনি ভিত্তি, সেটা কখনো চ্যালেঞ্জ হতে গেলেও টিকবে না। বিএনপির সাথে তাহলে আপনাদের দূরত্বটা কোথায়? দূরত্ব নাই, দূরত্ব নাই, দূরত্ব হলো আলোচনার কোনো দূরত্ব নাই।